বিকম সেমিস্টার 6 ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট FM এর একটা চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসিস সম্বন্ধে আলোচনা করব। ডিভিডেন্ড পলিসিসে দুটো মডেল আছে সিলেবাসে, সেটা একটা ওয়াল্টার্স মডেল, 2 নাম্বার গর্ডনস মডেল। প্রথমে ওয়াল্টার মডেল যদি হেডিং করা যায়, ওয়াল্টার মডেলে যে ফর্মুলা আছে, ওয়াল্টার মডেলের ফর্মুলাটা হলো ভ্যালু অফ শেয়ার বা প্রাইস পার শেয়ার। ভ্যালু অফ শেয়ার আমরা পি বলে ডিনোট করতে পারি। এর সূত্র হয় ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে বাই কে। এখানে যে ভ্যারিয়েবলগুলো লেখা হয়েছে সেগুলো ডিনোটেশন যদি করা যায়, হিয়ার ডি সমান সমান ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার কিভাবে বার করা যায়, এখানে লিখি ই ইন্টু ডি বাই পি রেশিও। ডি বাই পি রেশিও মানে ডিভিডেন্ড পে আউট রেশিও। ই সমান সমান আর্নিং পার শেয়ার আর আর কে। আর সমান সমান ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন এটাকে প্রফিটেবিলিটি রেটও বলা হয়। প্রফিটেবিলিটি রেট। আর একটা আছে কে। কে মিন্স কস্ট অফ ইকুইটি বা কস্ট অফ ক্যাপিটাল। আর একটা আমি এখানে ডি বাই পি রেশিও লিখেছি। ডি বাই পি রেশিও মানে ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিও। এই সূত্রের কয়েকটা ইমপ্লিকেশন আছে। এই সূত্রের কয়েকটা ইমপ্লিকেশন আছে। ইমপ্লিকেশন নাম্বার 1, when r greater than k, r যখন k এর থেকে বড় হবে, ভ্যালু অফ শেয়ার সেক্ষেত্রে ভ্যালু অফ শেয়ার ম্যাক্সিমাম হবে and d by p ratio is 0 when r greater than k হবে। r means internal rate of return বা profitability rate। প্রফিটেবিলিটি রেট যখন কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ইকুইটি থেকে বেশি হবে তখন ভ্যালু অফ শেয়ার ম্যাক্সিমাম হবে, মানে শেয়ারের মূল্যটা সর্বাধিক হবে এবং ডিপি রেশিও ডিভিডেন্ড পে আউট রেশিওটা 0 হবে। যখন আর লেস দ্যান কে হবে, ভ্যালু অফ শেয়ার তখনও ম্যাক্সিমামই থাকবে এন্ড ডিপি রেশিও তখন আর 0 না 100% হয়ে যাবে। এটা 2 নাম্বার ইমপ্লিকেশন নাম্বার 2। আর ইমপ্লিকেশন 3 নাম্বার হচ্ছে যখন r is equal to k দুটো সমান হবে, when লেখা উচিত ছিল, when r equals to k হবে
তখন ওয়াটস এভার ডিপি রেশিও যাই হোক না কেন, ভ্যালু অফ শেয়ার ইজ কনস্ট্যান্ট। আর আর কে যখন সমান হবে তখন ডিপি রেশিও যাই হোক না কেন শেয়ারের ভ্যালু বা শেয়ারের মূল্যটা কনস্ট্যান্ট বা স্থির থাকবে। তাহলে ইমপ্লিকেশন তিনটে বলা হয়েছে। ফার্স্ট টাইম হচ্ছে ওয়াল্টার মডেলের ফর্মুলা হচ্ছে ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে। এখানে আর বাই কে বাই টোটালটা বাই কে। ডি মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার কিভাবে বার করে? ই ইন্টু ডিপি রেশিও। ই হচ্ছে আর্নিং পার শেয়ার, আর ইন্টারনাল রেট অফ রিটার্ন বা প্রফিটেবিলিটি রেট, কে মিন্স কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি, মূলধনের ব্যয়, ডিপি রেশিও ডিভিডেন্ড পে আউট রেশিও। আর ইমপ্লিকেশন তিনটে। এক নাম্বার ইমপ্লিকেশন বলা হয়েছে আর গ্রেটার দেন কে। যখন আর গ্রেটার দেন কে হয়, আর যখন কে থেকে বড় হয় তখন শেয়ারের ভ্যালুটা ম্যাক্সিমাম হয় আর ডিভিডেন্ড পে আউট রেশিওটা 0 হয়। ডিভিডেন্ড পে আউট রেশিও 0 হয়। আর যখন 2 নম্বরে বললাম আর লেস দেন যখন কে হয়, শেয়ারের ভ্যালু ম্যাক্সিমামই থাকে, ভ্যালু অফ শেয়ার তখনও ম্যাক্সিমাম, কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিওটা 100% হয়। আর 3 নাম্বার ইমপ্লিকেশন আর ইকুয়ালস টু কে। আর ইকুয়ালস টু যখন কে হবে তখন হোয়াটস এভার ডিপি রেশিও যাই হোক না কেন ভ্যালু অফ শেয়ারের মূল্যটা কনস্ট্যান্ট বা স্থির থাকে। এই সূত্রের দ্বারা করবাক্সি বইয়ের একটা সামস 7 নাম্বার সলিউশন করব। কর এন্ড বাগচি বইয়ের নাম্বার 7 কি বলেছে? ওয়াল্টার্স মডেল ফার্স্ট বলেছে অঙ্কটা, the following data is available for Akash Limited, earning per share মানে ই বলে দিয়েছে 6 রুপিস 6, internal rate of return 16% 16%, cost of capital 20% 20, Walter models is used, what will be the price of share when the dividend payout ratio or DP ratio 75%, DP ratio 75% বলেছে। তো আমার প্রাইস পার শেয়ার আমরা লিখে নেব অ্যাকর্ডিং ACCORDA অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল। অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল আমরা কি এক্ষুনি বললাম প্রাইস পার শেয়ার যেটাকে আমরা ডিনোট করি পি বলে, তার সূত্র আমরা লিখেছি ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে। এই সাইডে আমরা হেয়ার লিখে এগুলোকে ডিনোট করব। ফার্স্ট টাইম আমাদের ই বলে দিয়েছে আর্নিং পার শেয়ার, ই সমান হচ্ছে আর্নিং পার শেয়ার রুপিস 6 আর্নিং পার শেয়ার রুপিস 6। ডি কিভাবে বার করতে হয় আমি লিখেছিলাম, ডি বার করতে হয় আর্নিং পার শেয়ার ইনটু ডি বাই পি রেশিও। ইটা হচ্ছে 6 আর ডি বাই পি রেশিও বলেছিলাম 75%। 6 এর 75% করলে হয় 4.5 4.50। আচ্ছা ই হয়ে গেল, ডি হয়ে গেল, ই হয়ে গেল, ডিটাও হয়ে গেল। এবার হচ্ছে আর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা প্রফিটেবিলিটি রেট। ইন্টারনাল রেট অফ রিটার্ন দিয়েছে 16%। 16% কে কি লেখা যায় 0.5
0.16 16% মানে 16 বাই যদি 100 করা যায় তাহলে এটা হয় হচ্ছে 0.16। আর একটা কস্ট অফ ক্যাপিটাল মিন্স কে, কেটা দিয়েছে হচ্ছে 20%, 20% কেও সেম ভাবে লেখা যায় 0.20। আর এখানে আমরা যেহেতু r বাই কে করেছি তাই r বাই কে আমি করে নিলাম, এটা বেরিয়েছিল 0.16, এটা বেরিয়েছিল 0.20, তার মানে এটা বেরোয়, তাহলে আমার সুবিধা হবে 0.8, 8 মিন্স 80। এখানে যদি আমরা এখন পুট করি d সমান সমান বেরিয়েছিল কত 4.5, 4.50 d এর মানটা যেটা বেরিয়েছিল, e টা কত প্লাস e হচ্ছে 6 মাইনাস d 4.50 ইনটু r বাই কে আমার ডাইরেক্ট করা আছে, r বাই কে হচ্ছে 0.80 আর k এর মানটা বেরিয়েছিল 0.20। এটার ক্যালকুলেশন করলে 4.50 প্লাস এটা থেকে এটা মাইনাস করলে 1.5 হয়, 1.5 ইনটু 0.8, এটা করলে 1.2 বাই 0.20, এই দুটোটাকে যোগ করলে 5.70 বাই 0.20, 5.7 ভাগ 0.20 করলে आंसर আসে 28.5। প্রাইস পার শেয়ার পি এর ভ্যালুটা তাহলে হচ্ছে 28.5। এটা হচ্ছে নাম্বার 7 এর সলিউশন। তাহলে ফার্স্ট করবাক্সি বইয়ের ওয়াল্টার মডেলের 7 নাম্বার 7 ম্যাথ আমরা লিখেছি অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল বলে প্রাইস পার শেয়ার আমাদের সূত্র জানি, ওয়াল্টার মডেলের একটাই সূত্র আছে, এই সূত্রটা আমরা ইউজ করেছি d প্লাস e মাইনাস d ইনটু r বাই k d এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে বার করেছি, d এর আবার d বার করা হচ্ছে আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ার প্রতি উপার্জন, আর্নিং পার শেয়ারের সাথে গুণ করতে হয় কাকে, ডিভিডেন্ড পে আউট রেশিওকে, ডিপি রেশিওকে। তো e ইনটু ডিপি রেশিও, e যেহেতু গিভেন ছিল আমাকে 6 টাকা, 6 ইনটু তার ডিভিডেন্ড পে আউট রেশিও গিভেন ছিল বলতে 75%, বলেছে 75% ডিপি রেশিওতে প্রাইস পার শেয়ার কত হবে ওয়াল্টার্স মডেল, অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল। তো এখান থেকে একটা পেয়ে যাচ্ছে 4.5, তো d এ আমি 4.5 বসিয়েছি, e এ 6 বসিয়েছি, d এ 4.5 ইনটু r বাই k, r এর মানটা দিয়ে দিয়েছিল ইন্টারনাল রেট অফ রিটার্ন বা প্রফিটেবিলিটি রেট 16%, 16% কে আমরা 100 দিয়ে ভাগ করে 0. আমরা দশমিকে লিখতে পারি 0.16, আর k মিন্স হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল 20% মানে 0.20। তো এটা যদি r বাই k যেহেতু আমার সূত্রে আছে, r বাই k যদি একবারে করা হয় দুটোকে ভাগ করা হয় তাহলে হয় 0.80। এবার ডাইরেক্ট সূত্রে আমি পুরো বসিয়েছি, বসে এখানে ক্যালকুলেশন করে প্রাইস পার শেয়ার 28.5 বার করেছি। Next, number 8. Number 8 বলেছে রাজশ্রী লিমিটেড has an investment rupees 5 lakh divided into 5,000 equity shares and profitability rate of the company 12%. What will be the price as per Walter model if the payout ratio is dividend payout ratio 60% and cost of capital 10%? এটা কি করে বার করতে হবে, ইনভেস্টমেন্টটা বলা হয়েছে ইনভেস্টমেন্ট 5 লাখ আর 5000 ইকুইটি শেয়ার, সূত্র সেম থাকবে। হ্যাঁ বলা হয়েছিল ইনভেস্টমেন্ট 5 লাখ 5 লাখ আর ডিভাইডেড আছে 5000 ইকুইটি শেয়ার। তো এখান থেকে আর্নিং আমি যদি বার করতে চাই, আমার প্রথমে কি আর্নিং পার শেয়ার আমাকে বার করতে হবে, যেহেতু 5000 অ্যামাউন্ট 5 লাখ শেয়ার, 5 লাখ আর শেয়ার ছিল 5000, যদি 5 লাখকে 5000 দিয়ে ভাগ করা হয় তাহলে পার শেয়ারের ভ্যালু পাওয়া যায়। পার শেয়ারের ভ্যালু লাগবে না, লাগবে আর্নিং, পার শেয়ারের আর্নিং কত, ভ্যালু না। আর্নিংটা করতে গেলে এর উপর 12% প্রফিটেবিলিটি রেটটা মারতে হবে।
5 লাখকে 5000 দিয়ে ভাগ করলে ভ্যালু পার শেয়ারের বেরোয়, তার উপর যখন প্রফিটেবিলিটি রেট আমি মারবো সেটা বেরিয়ে যাবে আর্নিং পার শেয়ার। 5 লাখ ভাগ 5000 ইন্টু 12%, 12 টাকা। ডি বার করতে হবে কিভাবে? ডি বার করতে হয় ই বার বেরিয়ে গেলে ই ইন্টু ডি বাই পি রেশিও। ই এর মান বেরিয়েছে 12 আর ডি বাই পি রেশিও 60% বলেছিল। ডি এর মানটা এখান থেকে পেয়ে যাব 12 ইন্টু 60%, 7.2। আচ্ছা, প্রফিটেবিলিটি রেট মানে আমাদের যে সূত্রে আছে আর ইন্টারনাল রেট অফ রিটার্ন 12%, মানে এটাকে লেখা যায় সেম ভাবে 0.12। আর একটা কস্ট অফ ক্যাপিটাল অঙ্কে বলা ছিল যেটা কে, যেটা 10%, মানে এটা বলা যায় 0.10। তাহলে আর বাই কে যদি আমি আলাদা করে বার করি 0.12 ভাগ 0.10, এটা বেরোবে 1.20। ডি আমি যদি সূত্রে বসাই তো ডি এর মান হচ্ছে 7.2 প্লাস ই হচ্ছে 12 মাইনাস ডি 7.2 ইন্টু আর বাই কে আমার ডাইরেক্ট বার করা আছে 1.20 ভাগ কে, কে মানে হচ্ছে 0.10। এখান থেকে 7.2 থাকবে প্লাস এটা থেকে এটা মাইনাস করতে হবে, 12 মাইনাস 7.2 4.8 into 1.20, এটাকে গুণ করব প্লাস 7.2 ভাগ একেবারে 0.10, आंसर বেরোবে 129 টাকা 60 পয়সা। প্রাইস পার শেয়ার।